আসসালামু আলাইকুম। সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। তোমরা গত ক্লাসে নবম অধ্যায়ে বাংলাদেশের বৈদেশিক নীতি দ্বিতীয় পত্র থেকে ক্লাস করেছো। আজকে দ্বিতীয় পত্র থেকে বাংলাদেশের এখন হচ্ছে বৈদেশিক নীতি, এখানে হচ্ছে ওআইসি বা ইসলামী সম্মেলন সংস্থা নিয়ে তোমাদের সাথে আমি কথা বলছি। ইসলামী সম্মেলন সংস্থা মানে হচ্ছে যে ইসলামী এবং ভ্রাতৃত্ব, ঐক্য, সৌহার্দ্য ও সংস্কৃতি বজায় রাখার এবং জন্য বিশ্বে এবং তার একটি অবস্থান সুদৃঢ় এবং করার জন্য এখানে এবং কাজ করে যাচ্ছে। এই সংস্থাটি 1967 সালে আমরা স্বাভাবিকভাবে এবং দেখতে পাচ্ছি যে 1967 সালে এই সংস্থাটি কাজ করে। আমরা সেটা জানি যে আরব ইসরায়েল হচ্ছে যে যুদ্ধের মধ্য দিয়ে 1967 সালের এবং 21শে আগস্ট এর এবং পর দেখা যায় যে 1969 সালে আমরা এবং দেখতে পাই এবং যে এখানে একটি এবং কি করা হয়, মসজিদুল আল আকসা, এখানে তাদেরকে এবং কি করা হয়, এখানে হচ্ছে যে ইসরায়েল কর্তৃক আক্রমণ এই এবং পবিত্র ভূমিকে এবং সংরক্ষণ এবং করার জন্যই দেখা যায় ইসলামিক এবং সম্মেলন সংস্থা বা হচ্ছে ইসলামিক এবং কোঅপারেশন, এখানে এটাকে আমরা যদি বলি ওআইসি বা ইসলামী সম্মেলন সংস্থা, কিন্তু এখানে এর একটি পূর্ব এবং নাম ছিল। সেই এবং নামটি সম্পর্কে আমরা যদি একটু বলি তাহলে অর্গানাইজেশন অফ ইসলামিক হচ্ছে যে কোঅপারেশন আর অর্গানাইজেশন অফ ইসলামিক হচ্ছে যে কনফারেন্স, এই দুটি এটি একটি পরিবর্তিত হয়েছে। তবে তাহলে এখানে এই এবং সংস্থাটি এবং কাজ করে আমরা জানি যে 1969 সালে হচ্ছে যে 21শে আগস্ট ওখানে মসজিদুল আল আকসা আক্রমণ এবং করে এবং তার পরবর্তীতে এবং দেখা যায় 21শে আগস্টের পর 24শে আগস্ট মুসলিম এবং রাষ্ট্রগুলো এবং মিলিত হয়ে মুসলিম এবং রাষ্ট্রের এবং পররাষ্ট্র মন্ত্রীরা এবং হচ্ছে যে কায়রোতে এবং মিলিত হন এবং সেখানে এবং মিলিত হয়ে তারা একটি এবং সম্মেলন করেন। সেখানে এবং 14টি এবং রাষ্ট্র এবং হচ্ছে পররাষ্ট্র এবং মন্ত্রীরা উপস্থিত ছিলেন। এই পররাষ্ট্র মন্ত্রীদের এবং বৈঠকের এবং পরে তারা এবং একটি সিদ্ধান্ত গ্রহণ করে একটি রাষ্ট্র বা হচ্ছে রাষ্ট্রপ্রধানদের উপস্থিতিতে একটি বৈঠক আহ্বান করা। পরবর্তীতে দেখা যায় যে 14 থেকে এবং 24টি এবং রাষ্ট্রের উপস্থিতিতে এবং তারা এবং বৈঠক করে এবং হচ্ছে যে আমরা এখানে মরক্কোর রাজধানী রাবাতে, এই মরক্কোর রাজধানী এবং রাবাতে এবং বৈঠকের এবং পরবর্তী এবং সময় আমরা দেখতে পাই যে পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে পরবর্তীতে এবং যে বৈঠক হয় সেই বৈঠক এর এবং মধ্য দিয়ে এবং এই এবং সংস্থাটি এবং জন্ম লাভ করে এবং সেখানে মুসলিম এবং রাষ্ট্রগুলো তাদের এবং চিন্তা চেতনাটাকে আরো এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এবং বহির্বিশ্বে এবং তাদের অবস্থানকে তুলে ধরার জন্যই এই এবং সংগঠনগুলো কাজ করে যাচ্ছে। এই এবং সংগঠনগুলোর এবং মধ্য থেকে আমরা যদি বলতে চাই তবে তাহলে এখানে এবং দেখতে পাই যে সৌদি আরবে এবং হচ্ছে যে জেদ্দায় এখানে একটি স্থায়ী হচ্ছে যে আবাসস্থল এবং গড়ে তোলার এবং জন্য চিন্তা করা হয়। এখানে এই আবাসস্থলের মধ্যে প্রথম এবং যিনি হচ্ছেন যে ওআইসি এর সেক্রেটারি হবেন এবং এখানে আবার তার এবং নাম আমরা দেখতে পাই যেখানে দেখতে পাচ্ছি যে টেকু আব্দুর রহমান, এর এবং ভূমিকাটা ছিল এবং হচ্ছে যে এবং অনেক বেশি এবং তিনি এবং প্রথমে নির্বাচিত হয়েছেন এবং পর এই এবং সংস্থাটি পরপর এবং 3 বছর এবং পর এর এবং সম্মেলন এবং অনুষ্ঠিত হয়। এই এবং সম্মেলনে এবং সিদ্ধান্তগুলো চূড়ান্ত হয় এবং গৃহীত হয়ে থাকে। এখন এই সদস্যপদ হওয়ার এবং ক্ষেত্রে আমরা যদি বলি ইসলামিক এবং রাষ্ট্রগুলোর সদস্য হতে গেলে প্রথমে হচ্ছে যে ইসলামিক রাষ্ট্র হতে হবে, রাষ্ট্রপ্রধান ইসলামিক কি হতে হবে, মুসলিম হতে হবে। আচ্ছা ঠিক আছে, রাষ্ট্রপ্রধানদের এবং এর সদস্যপদ এবং লাভ করতে গেলে আমরা জানি যে এখানে কতগুলো এবং রাষ্ট্র এবং রয়েছে। সেই রাষ্ট্রের কথা যদি আমরা কল্পনা করি তবে তাহলে আমরা দেখতে পাবো যে বর্তমানে ওআইসি এর সদস্য সংখ্যা হচ্ছে যে 57টি, সর্বশেষ এবং এই হচ্ছে যে আইভরি কোস্ট এবং হচ্ছে এর সদস্যপদ লাভ করে 2001 সালে। আমরা এই 57টি এবং হচ্ছে যে এবং ইসলামিক এবং রাষ্ট্রগুলো তারা এবং তাদের এবং চিন্তা চেতনা এবং তুলে ধরার এবং মাধ্যমে এবং দেখা যায় যে এখানে এবং তাদের কার্যক্রমগুলো এবং পরিচালিত এবং প্রতিফলিত হচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারছি যে সদস্য এবং রাষ্ট্রের সংখ্যা এবং অঙ্গ সংস্থা সমূহ এই এবং হচ্ছে যে ওআইসি এর হচ্ছে অঙ্গ সংস্থা হচ্ছে 4টি। আমরা ওআইসি এর অঙ্গ সংস্থাকে আমরা বলছি যে সদস্য এবং ওআইসি এর অঙ্গ এবং সংস্থা হচ্ছে 4টি। একটি হচ্ছে যে
রাষ্ট্রপ্রধানদের, এরপরে হচ্ছে এবং পররাষ্ট্রমন্ত্রী এর এবং পরে আমরা যেটাকে এবং বলবো যে ইসলামী এবং সচিবালয় এবং হচ্ছে যে এবং আন্তর্জাতিক ইসলামী এবং হচ্ছে যে কি এবং বিচারালয়, এই এবং চারটি এবং সংস্থা এখানে কাজ করে যাচ্ছে। এই চারটি সংস্থার পাশাপাশি আমরা এখানে দেখতে পাই যে স্থায়ী এবং স্বাধীন এখানে এবং কি এবং থাকবে যে এবং বিচার এবং ব্যবস্থার এবং কথা উল্লেখ করা হয়েছে এখানে এবং স্থায়ী এবং স্বাধীন এবং বিচার এবং ব্যবস্থা এবং পাশাপাশি এখানে আমরা দেখতে পাবো যে রাষ্ট্র সরকার এবং প্রধানদের এবং শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে এবং এই এবং ভাবে এবং তাদের এখানকার অঙ্গ সংস্থা এবং সমূহ এবং কার্য পরিচালনা করবে। লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ আমরা ওআইসি এর লক্ষ্য এবং উদ্দেশ্য এর কথা যদি বলতে চাই তবে তাহলে বেশ কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে। এখানে স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই যে 9টি এবং সাধারণত লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে। এক নাম্বার এবং লক্ষ্য ও উদ্দেশ্যের কথা যদি আমরা বলতে চাই তবে তাহলে এখানে দেখা যাবে যে বিশ্বে এবং মুসলিম এবং রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্য এবং তারপর হচ্ছে ভ্রাতৃত্ব এবং গড়ে তোলা এবং এই ঐক্য এবং ভ্রাতৃত্ব এর মাধ্যমে তাদের এবং মধ্যে এবং হচ্ছে কি ইসলামী ভ্রাতৃত্ব গড়ে উঠবে। এর এবং পরবর্তী এবং যে বিষয়টি হচ্ছে ইসলামিক রাষ্ট্রগুলোর হচ্ছে সম্মান, মর্যাদা এবং তাদের এবং সার্বভৌমত্বকে অটুট রাখায় সহযোগিতা করা। পবিত্র স্থানগুলো এবং সংরক্ষণ করা, পবিত্র স্থানগুলো এবং সংরক্ষণের পাশাপাশি হচ্ছে যে আমরা এখানে বলবো যে পবিত্র স্থানগুলোর এবং মান উন্নয়নে তাদের হচ্ছে মনোযোগ এবং বৃদ্ধি করা। এই ইসলামিক এবং রাষ্ট্রগুলো আন্তর্জাতিক এবং পর্যায়ে তাদের অবস্থান তুলে ধরা এবং আন্তর্জাতিক এবং বেশ কিছু এবং সংগঠন এবং সৃষ্টি করা। ইসলামিক এবং রাষ্ট্রগুলো তাদের হচ্ছে যে মর্যাদা বৃদ্ধি এবং পাশাপাশি এবং তারা হচ্ছে যে এবং তাদের নিজেদের এবং মধ্যে এবং ধর্মীয় অনুভূতি এবং জাগ্রত করা। এখানে আমরা এবং বলতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ এবং জীবনে তিনি এবং যে এবং বিষয়গুলো আমাদের মাঝে রেখে গেছেন সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। তাই ইসলামিক এবং রাষ্ট্রগুলোর এবং হচ্ছে সংবিধান হবে কোরআনের আলোকে এবং এখানে হচ্ছে যে আমরা যে বিষয়টাকে অনুসরণ করব সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং জীবন আদর্শ। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং জীবন আদর্শ অনুসারে যারা এবং জীবন যাপন করবে সেই বিষয়গুলোকে এখানে এবং কি করতে হবে প্রাধান্য দিতে হবে, তার উপর ভিত্তি করে চলবে। যেমন ইসলামিক রাষ্ট্রগুলোর মধ্যে এখানে সৌদি আরবে হচ্ছে যে কোরআন হচ্ছে যে তাদের এবং কনস্টিটিউশন, কোরআন হচ্ছে তাদের সংবিধান, তার আলোকে রাষ্ট্র পরিচালনা করা এবং এর এই ভিত্তিতে এবং তারা যাকে আদর্শ হিসেবে অনুসরণ করে তিনি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সুন্নাহ। তাই মুসলিম রাষ্ট্রগুলো সৌদি আরবকে এবং চিন্তা করে সারা বিশ্বে মুসলিম রাষ্ট্রগুলো এই দুটির উপর এবং ভিত্তি এবং করে তারা এগিয়ে যাচ্ছে। পাশাপাশি আমরা আরেকটি বিষয় এবং কথা বলবো যে সর্বপ্রকার এবং বৈষম্য এবং দূরীকরণে মুসলিম এবং ভ্রাতৃত্ব এবং বজায় থাকবে এবং পার্শ্ববর্তী মুসলিম এবং রাষ্ট্রগুলোকে এবং সহযোগিতা করা এবং মুসলিম এবং রাষ্ট্রগুলোর মধ্যে এবং শান্তি এবং বিরাজ করা। সদস্য রাষ্ট্রগুলো একটি এবং মুসলিম রাষ্ট্রের পাশাপাশি এবং অপর একটি রাষ্ট্রকে সহযোগিতা করা। সর্বোপরি বলা যেতে পারে ইসলামিক এবং ভ্রাতৃত্ব ইসলামিক সম্মেলন সংস্থা যেখানে বাধা আসবে সেখানে প্রতিহত করা বা হচ্ছে সেই বাধাকে মোকাবেলা করার এবং জন্য এখানে যে সংস্থা কাজ করবে সেখানে হচ্ছে সবাই তাদেরকে সহযোগিতা করবে। তাই এবং বলা যেতে পারে যে বহির্বিশ্বে ইসলামিক এবং হচ্ছে যে সম্মেলন এবং সংস্থা এটি এবং প্রকাশ পাওয়ার মাধ্যমে ইসলামিক এবং সম্প্রীতি এবং বজায় থাকবে এবং তাদের মধ্যে আরো সম্পর্ক এবং হচ্ছে ভালো হবে। তাই এবং অন্যান্য সংগঠনের পাশাপাশি এখানে এই ইসলামিক এবং সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখানকার বিচার বিভাগ এবং স্বাধীন এবং হচ্ছে যে বিচারালয় এবং পর্যবেক্ষণ করার এবং মতো ক্ষমতাও রয়েছে এবং এখানে 5টি হচ্ছে যে রাষ্ট্র রয়েছে যারা হচ্ছে এই সম্মেলন সংস্থাকে এবং কি করে পর্যবেক্ষণ করে যাচ্ছে। তাই সর্বোপরি এবং বলা যেতে পারে যে ওআইসি বা ইসলামিক এবং সম্মেলন সংস্থার এই কয়েকটি বিষয় আমাদেরকে এবং লক্ষ্য রাখতে হবে। এক নম্বর হচ্ছে যে ওআইসি বা ইসলামিক সম্মেলন সংস্থা কি? ইসলামিক সম্মেলন সংস্থা হচ্ছে মুসলিম ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ কোরআন ও সুন্নাহ এর এবং আলোকে এবং হচ্ছে যে সংগঠন সৃষ্টি করা বা জোট এবং সৃষ্টি করা। সদস্যপদ যারা হবে তারা অবশ্যই মুসলিম এবং রাষ্ট্র হতে হবে, মুসলিম রাষ্ট্র এবং রাষ্ট্রপ্রধানগণ এবং এই এবং সম্মেলন সংস্থার সদস্য হবে। অঙ্গ সংস্থা মানে এই এবং সংগঠনের এবং কি কি কার্যাবলী 4টি কার্যাবলী এর উপর ভিত্তি করে সংস্থা আছে এবং লক্ষ্য উদ্দেশ্য এই লক্ষ্য বা উদ্দেশ্যকে বাস্তবায়ন করার এবং জন্য
বেশ কিছু তাদের উদ্দেশ্য, লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্যগুলো এখানে আলোচিত হলো। তাহলে তোমরা এই বিষয়টি অবশ্যই বুঝতে পারছো যে সংস্থাটাই হচ্ছে ইসলামিক রাষ্ট্রগুলো এবং ইসলামিক ভ্রাতৃত্বের জন্য। তাই তোমরা এই বিষয়টি সবাই গুরুত্ব সহকারে এবং বোঝার চেষ্টা করবে। তাই আজকে তোমাদের ক্লাসটি এখানে এই পর্যায়ে বোঝার এবং জন্য সবাইকে সহযোগিতা করার এবং জন্য এবং সবাই বই পড়বে এবং হচ্ছে ক্লাসটাকে অনুসরণ করে বোঝার চেষ্টা করবে। প্রশ্ন থাকলে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।